অনেকে বলে চরমনায় যাওয়ার পরে পীর সাহেব হুজুররা বলে যে আপনাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, নামাজ কালামের দরকার নেই। এটা নাকি চরমনের আকীদা। এই নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করেন। চরমনের আকীদা কি, চরমনের বিশ্বাস কি, এতদিন তো তাদের কেন শুনেছেন, আজকে পীর সাহেব হুজুরের মুখেই শুনেন। পীর সাহেব হুজুর আপনাদেরকে জান্নাতে নিতে পারবে কিনা, বা পীর সাহেব হুজুর আপনাদেরকে জান্নাতে নিবে কিনা, তার মুখ থেকে শুনে দেখেন। তুমি চরমনের আকীদার কথা বলতেছো, তুমি ইচ্ছাভাবে জিজ্ঞাসা করো চরমনের আকীদা কি, যে কোনো পীর কাউকে জান্নাতে নিতে পারবে, এই আকীদা কাউর আছে? কাউর নাই, কাউর নাই এই আকীদা আমাদের মধ্যে। আকীদা আমরা শিক্ষা দিই না, বরং আমরা কি মনে করি জান্নাতীরা অন্য মানুষের জন্য সুপারিশ করবে। বুড়ি বুড়ি রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এক উম্মত বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো জাহাজের উদাহরণটা কি? এটা কাফেলা। এটা কি জাহাজে কি হয়, কথা বলে না কেন? ওরে গাধা, এটা কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীকে সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? হ্যাঁ, সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? ঘন্টির আওয়াজের সাথে, ঘন্টির আওয়াজ এটা খারাপ, আর ওহী হলো প্রশংসিত।